রাতটা ছিল বাকি 10টা রাতের মতোই। আমি বন্ধুদের সাথে গেম খেলার জন্য ফ্রি ফায়ার লবিতে চলে যাই। ভাবিনি সেই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে। সব শুরু হয়েছিল খুব ছোট একটা জিনিস থেকে। রাত তখন 2:15। আমি, রুবেল, রিয়াজ আর সাফায়েত আমরা 4জন একসাথে স্কোয়াডে ম্যাচে ঢুকলাম। ম্যাপ ছিল পুরনো সেই বারমুডা। সবাই মজা করে হাসাহাসি করতেছিলাম, ভালোই মজা হচ্ছিল। হঠাৎ করে সাফায়েত কথা বলা বন্ধ করে দিল। আমরা সবাই ভাবলাম হয়তো সাফায়েতের নেট চলে গেছে, কিন্তু তখন দেখি সে ঠিকঠাক খেলছে। আমরা যখন এইসব ব্যাপারে কথা বলতেছিলাম তখনই সাফায়েত গেম থেকে ব্যাক করে দেয়। সাফায়েত ব্যাক করার পরই আমরা সবাই একটি ব্যাপার খেয়াল করি। যখন সাফায়েতের মাইক অন ছিল এবং সাফায়েত কথা বলতেছিল, তখন সাফায়েত ছাড়াও তার মাইকে কেউ ফিসফিস করে কথা বলতেছিল। সাফায়েতের রুমে সাফায়েত ছাড়া আর কেউ থাকতো না। এসব ব্যাপারে কথা বলতে বলতেই ম্যাচটি শেষ হয়ে যায়। ম্যাচ শেষে আমি রুবেলকে বললাম ওর কি হলো। রুবেল বলল, ভাই আমিও ঠিক মতো বুঝি নাই, গেমে তার মুভমেন্টও কেমন ছিল। আমরা সাফায়েতকে ফোন দিলাম, সাফায়েত ফোন ধরলো না। আমরা অনবরত কয়েকবার সাফায়েতকে কল দিলাম, সে একটি কলও ধরলো না। পরদিন শুনলাম সাফায়েত হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। সে নাকি রাতে ঘুমানোর সময় হঠাৎ চিৎকার করে উঠেছে, তারপর সে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বলছে সাফায়েতের শরীরের তাপমাত্রা নাকি 30 ডিগ্রির নিচে নেমে গিয়েছিল, অর্থাৎ মৃত মানুষের মতো ঠান্ডা। আমরা বিষয়টা প্রথমে কাকতালীয় ভেবেছিলাম, কিন্তু 2 দিন পর রুবেলের সাথেও একই ঘটনা ঘটলো। ম্যাচ চলাকালীন আমি আর রিয়াজ খেলছিলাম, রুবেলও ছিল। ম্যাচের মাঝখানে রুবেল চুপ করে যায়, কিন্তু সে মুভ করতেছিল। আমরা যখন এসব ব্যাপারে কথা বলতেছিলাম তখনই রুবেল ম্যাপের একটি কোণায় চলে যায় এবং গেমের চ্যাট থেকে হেল্প মি মেসেজটি বারবার সেন্ড করতেছিল, যদিও ওর আশেপাশে কোনো এনিমি ছিল না। আমরা ব্যাপারটি নিয়ে যখন বিরক্ত হয়ে ওর উপর জিজ্ঞাসাবাদ করি, বারবার ওকে ফোর্স করি কথা বলার জন্য, তখনই রুবেল গেম থেকে ব্যাক দিয়ে দেয়। ম্যাচ শেষে যখন আমরা রুবেলকে কল দিই, রুবেলেরও সেমই অবস্থা, ও কল ধরতেছিল না, ওর নাম্বারটি বন্ধ দেখাচ্ছিল। এবার রিয়াজ আর আমি ভয় পেয়ে গেলাম। রাতের বেলা কেউ গেমে যেতাম না, তবে একদিন আমি সাহস করে একা একা ম্যাচে গেলাম। র্যান্ডমে আমি ম্যাচ স্টার্ট করলাম। 2 জনের সাথে আমি খুব ভালো কথা বলতেছিলাম, বাট আরেকজন টিমমেটের নাম ছিল সাইলেন্ট। সে পুরো গেমে চুপ করেছিল। যদিও ব্যাপারটা খুবই নর্মাল, কিন্তু এটা নিয়েও আমার ভয় লাগতে থাকলো। যখন আমি এসব নিয়ে ভাবতেছি তখনই আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, এবার তোর পালা। আমি ভেবেছিলাম ভয়েসটা গেম থেকে আসছে, তার জন্য আমি ভয়ে গেম থেকে ব্যাক করে ফোন অফ করে দিলাম। ফোন অফ করার পর আমার এই ভুল ধারণা ভাঙলো, ভয়েসটা গেম থেকে না আমার রিয়েল লাইফে কেউ বলতেছে। যদিও আমি চারপাশে চেক করলাম, আমি কাউকেই পেলাম না, কিন্তু ভয়েসটা অনবরত আমার কানের কাছে কেউ ফিসফিস করে যাচ্ছে। আমি আরো ভয় পেয়ে গেলাম এবং আমি তখনই গেম আনইনস্টল করে দিলাম। তারপর হঠাৎ একদিন রিয়াজ আমাকে কল দেয়। রিয়াজ কল দিয়ে যা বলে তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। রিয়াজ আমাকে বলে সাফায়েত আর রুবেল মারা গেছে এবং রিয়াদ নিজের অবস্থাও জানায়। রিয়াদ যা যা বলে সেম কন্ডিশন আমার সাথেও ঘটতেছিল। রিয়াদ বলে তার কানের কাছে প্রায় কেউ ফিসফিস করে বলে এবার তোর পালা। আর সাফায়েতের আকৃতি বারবার রিয়াদের চোখে ভাসে, সেম আমার সাথেও ঘটতেছিল। আর আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমার মনে হয় আশেপাশে কেউ আমার দিকে তাকিয়ে রয়েছে। বিষয়গুলো আমার কাছে আরো ভয় পাইয়ে দেয়। এই ব্যাপারে যখন আমি রিয়াদকে বিকালে আবার কল দিয়ে জিজ্ঞাসা করব, তখন আমি রিয়াদের নাম্বারটিও বন্ধ পাই। এরপর থেকে রিয়াদের সাথে আর আমার যোগাযোগ হয়নি, কিন্তু সাফায়েতের সাথে আমার কথা হয়।